আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং এইচএসসি 24 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং আমরা বলতে পারি তোমরা যারা 25 এবং 26 সেশনের যারা অ্যাডমিশন শিক্ষার্থী ছিলে, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং অন্তঃস্থল থেকে তোমাদের প্রতি আসলে কৃতজ্ঞতা। আজকের এই ভিডিওতে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। তোমরা যারা আমার আসলে একেবারে কি বলবো যে তোমরা আসলে আমার কাছের মানুষ, তোমরা আমার ফ্যামিলির মতো। এতদিন থেকে তোমাদের সাথে না দেখে আসলে যতটুকু পেরেছি তোমাদের জন্য ততটুকু করার চেষ্টা করে গিয়েছি, যেটা আসলে আমার সর্বোচ্চ এফোর্ট ছিল এবং অনেক প্রতিবন্ধকতা ছিল। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল। আমি তোমাদের জন্য কয়েকটা কথা বলতে চাই। এই কয়েকটা কথা তুমি শুনে যাও। আমার মনে হয় যে তোমার কিছুটা তোমার চিন্তাধারাটা পরিবর্তন হতে পারে। আসলে আমি কোনোদিনও তোমাদের সাথে আমার কোনো বিষয় নিয়ে গল্প করব, সেই সুযোগটা আমি পেয়ে ওঠেনি। বাট আজকে আমি মানে করতেছি। আমি কালকে পাবনাতে গিয়েছিলাম। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কিছুটা আমার খুব মন খারাপ হচ্ছিল। আমি কিন্তু আর ওইভাবে কোনো কিছু দেই নাই। বাট আমি আবার আসলাম। তো ১ম কথা একটু বলে দিই যে তোমরা যারা টেনশন করতেছো গুচ্ছের জন্য আসলে হবে কি হবে না, সেটা পরের কথা। এবং আমি এটাও বলি যে দেখো গুচ্ছে আসলে এবার কম মার্কে হয়ে যাবে। তুমি দেখে নিও। আসলে এরকম না যে তুমি আসলে অনেক বেশি মার্ক মানে পেয়ে তোমাকে চান্স পেতে হবে। দেখবা যে কম মার্কে হয়ে যাচ্ছে। মানে আমার মনের বিশ্বাস যে ৪৭-৪৮ এরকম মার্কেও চান্স হয়ে যাবে। মানে আশা করা যায়। আবার সেটা ৪৫ ও হয়ে যেতে পারে। দেখবা যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মন থেকে দোয়া করতেছি। তো এবার আসো যে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। মানে তোমরা একটু প্লিজ আমার কথাগুলো শুনবা মনোযোগ দিয়ে। ঠিক আছে? প্রথমত এই প্রান্তটা কে? মানে এই প্রান্তর সাথে তোমাদের মানে কিভাবে পরিচয় হইলো? কিভাবে পরিণয় হইলো? প্রান্ত আসলে কি করে? এতদিন কোথায় ছিল? মানে কেন অনলাইনে আসলো? ঠিক আছে? আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ, মানে আমি তো তোমাদেরকে না দেখে সবসময়ের জন্য আমার ছোট ভাই-বোন ভাবছি এবং যারা 24 এর সেকেন্ড টাইমার ছিলা তাদের জন্য আসলে খুবই আমার মানে আমার মন থেকে তাদের প্রতি আসলে সমর্থন, ভালোবাসা দুটোই মানে তাদের প্রতি আমার একটা মায়া কাজ করে। মানে সেকেন্ড টাইমারে কি যন্ত্রণা সেটা আমি খুব ভালো করে জানি। কারণ এই ফেজের মধ্য দিয়ে অ্যাডমিশনের এই কষ্টের মধ্য দিয়ে আমি অনেক গিয়েছি। আমি এই গল্পগুলো আসলে জানি। আসলে একটা স্টুডেন্ট কতটা সাফার করে। ঠিক আছে? তো দেখো যে আমি রাজশাহী শহরে অফলাইন প্রাইভেট শুরু করি ২০১৯ সাল থেকে এবং ২০১৯ সালে আমি প্রাইভেট পড়ানো স্টার্ট করি এবং আস্তে আস্তে সেখানে আসলে স্টুডেন্ট দিন দিন বাড়ে ইনশাল্লাহ এবং দিন দিন বাড়তে থাকে। ২৩-২৪ একটা সময় এসে কিছু ইন্টারনাল কারণ থাকে যে কারণটাতে আসলে আমার কাছে মনে হয় যে আমি অফলাইনে আমি ওই স্বাচ্ছন্দ্য বোধটা পাচ্ছি না। মানে আমি একটা যে রেসপেক্ট আশা করেছি বা আমি যেটা আশা করেছি আমি সেটা পাই নাই। তো আমি একটা সময় খুব ডিপ্রেসড হয়ে যাই যে আমি ভাবি যে ক্যারিয়ারটা আমি ছেড়ে দিব। মানে আমি আর আসলে পড়াবোই না। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং অনেক চড়াই উতরাই যে গল্পগুলো আসলে এইভাবে বলে আমি তোমাকে শেষ করতে পারবো না। বাট আমি একটু বলি যে এত পরিমাণ চড়াই উতরাই আমার লাইফে পার হয়। মানে আমি কি বলবো যে ওই সময়টা আমি একেবারে আমার কাছে কিচ্ছু নাই। মানে বিশ্বাস করো মানে আমি একেবারে ২৪ এর লাস্ট মোমেন্টে আমার বাচ্চা হইলো, আমার মেয়ে আরিশা। আরিশা যখন হইলো ওই সময়টা আমার খুবই বাজে একটা অবস্থা। ওই সময়টা আমি একেবারে টালমাটাল অবস্থা। আমার কাছে একেবারে আর্থিকভাবে আমি খুব অসচ্ছল হয়ে পড়ি এবং আমার কাছে অনেক কিছু আমি কয়েকটা প্রজেক্টে আসলে লস করি। যে প্রজেক্টে আমার অনেক টাকা লস চলে যায় এবং যার কারণবশত আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি রাজশাহীতে থাকবো না। আমি গ্রামে মা-বাবার কাছে চলে যাব। লাস্ট মোমেন্টে আমার একটা ছাত্র যে আমার কাছে পড়েছে আমাকে সে বলল যে, "ভাইয়া কিছু মনে করবেন না। আপনি একটু অনলাইনে আসেন।" আপনি একটু অনলাইনে আসেন, আপনি একটু অনলাইনে ভিডিও বানানো শুরু করেন। আমার মনে হয় যে স্টুডেন্ট আপনাকে অ্যাকসেপ্ট করবে। তো আমি আ আসলে বলেই দিই, আমি আসলে আমার স্টুডেন্ট মুকিত, আসলে মুকিত আমাকে এই পরামর্শটা দেয়। তো তখন আমি ভিডিও বানাই আরকি, হ্যাঁ? ভিডিও বানানোর পরে আসলে কোনো রিচ পাচ্ছিলাম না। কেউ দেখে না, কেউ জানে না এরকম একটা ব্যাপার। লাস্ট ২০২৫ এর রোজার মাসে আমি তোমার হচ্ছে যে অ্যা রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে যেহেতু আমি রাজশাহীতে বাসা, রাজশাহীতে আমার সব। তো আমি তখন রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে আমি কাজ তখন শুরু করলাম। এবার রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে যখন কাজ শুরু করলাম, তখন হচ্ছে গিয়ে তোমার স্টুডেন্টরা পছন্দ করা শুরু করলো এবং সেটা খুব ভালোভাবে পৌঁছালো। তখন আমি Facebook পেজ খুলি নাই। আমি তখনো বুঝি না কোর্স কি, তোমার একটা কোর্স কিভাবে চালাতে হয়, একটা কোর্সে কতগুলো টিচার থাকতে হয়, কিভাবে স্লাইড সাজাতে হয়, কিভাবে হচ্ছে তোমার হচ্ছে যে Google Drive এ তোমাকে পিডিএফ গুলো দিতে হয়। আমার ওই সময় বোর্ড একটাই। মানে একটু বুঝবা, কথাগুলো একটু শুনবা। মানে আমি কেন বলছি কথাগুলো?
এই কথাগুলো থেকে তুমি তোমার লাইফটা মিলাইতে পারবা, এবং তোমার মধ্যে যে হতাশা আছে, মানে তুমি বিলিভ করবা না যে আমি কি পরিমাণ খারাপ সময় পার করেছি, কি পরিমাণ খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। ওই সময় শুধু হেল্প আমার একজনের কাছ থেকে আসছে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা। এন্ড আমি আমার এই কথাগুলো কেন বলতেছি, তোমরা আমার কাছের মানুষ, তোমাদেরকে আমি জোর করে শোনাচ্ছি। এই কারণে শোনাচ্ছি, দেখো আমাদের মতো মানুষদের প্রমোট করার মতো কেউ নাই। আমাদেরকে ডেকে নিয়ে এসে অনেক বড় একটা জায়গায় দিয়ে দিবে বা আমাদের প্রমোট করবে কেউ নাই। আমাকেই মানে ইয়ে করতে হবে। এবং আমি খুব চেষ্টা করেছি তোমাদের জন্য। আসলে এই গল্পটা আমি বলতে চাই। মানে আমি বলেছিলাম যে গল্পগুলো আমি বলবো তোমাদের সামনে। তো বিষয়টা হচ্ছে যে মানে আমাকে মানে কেউ প্রমোট করবে না। আমি আবারও বলছি, তোমাকে কেউ প্রমোট করবে না। এখন তোমরাই আমার কাছের, বা তোমরাই আমার স্টুডেন্ট। সো তোমরাই হয়তো গল্পগুলো শুনে দুই একটা জানতে পারবা। তো যাই হোক, আমি তখন মনে করো যে তখন অনলাইনে ভিডিও বানানো শুরু করলাম। আমি এটাও জানি না কোর্স কিভাবে চালাতে হয়, কিভাবে কি করতে হয়। এখন একটা টাইমে আমি একেবারেই জিরো, মানে আমার কাছে সবকিছু জিরো। এখন আমি তো ভিডিও বানাই, আমি কিন্তু এটাও আমার কোনো মানে মনের মধ্যে কোনো আইডিয়া নাই যে আমি কোর্স বিক্রি করব, অনেক টাকা ইনকাম করব, বা অনেক টাকার কোর্স দিব। এগুলা কিচ্ছু নাই, বিশ্বাস করো আমি এগুলা বুঝিও না। এরপরে তখন তোমার হলো কি, যে তখন আমাকে স্টুডেন্টরা নক করলো যে ভাইয়া আপনি প্লিজ কোর্স দেন। আমি কোর্স কিভাবে চালাতে হবে সেটাও জানি না। আমি এটাও কিন্তু জানি না, আমি জানিও না এটা। তখন কি করলাম, একটা সাজেশন সুন্দর করে সাজাইলাম, সাজিয়ে ইয়ে করলাম। এবং ওই সময়টা আমি আসলে আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছিলাম। তো আল্লাহর তরফ থেকে সাহায্য আসলো, তোমাদের তরফ থেকে সাহায্য আসলো। তখন সবাই বলল, আমি তখন বললাম যে আমার একটা পিডিএফ আমি রেডি করতেছি, তোমরা কেউ নিবা কিনা, বা আমি চেষ্টা করতেছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। এবং ম্যারাথন ক্লাসগুলো তো দিয়েছি আলহামদুলিল্লাহ। তখন তোমার হচ্ছে যে আমাকে রেজিস্ট্রেশন করলো স্টুডেন্ট হচ্ছে প্রায় ১,০০০-এর মতো। আমার মূল্য তখন আমার নির্ধারণ করা হলো ৫০ টাকা। এবং এই যে ৫০ টাকা আমার কাছে যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা দামি, এবং কতটা আসলে মানে স্মৃতির পাতায় লিখা আছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমার থেকে সাজেশন কিনে ফেললো প্রায় তোমার হচ্ছে যে ৩,০০০ প্লাস স্টুডেন্ট, প্রায় ৩,০০০। পরে পরে তো অন্য কোর্স আছে, এই সাজেশনটা কিনে ফেললো। এবং আমি আমি এটাও জানি না যে আসলে এটা ওয়েবসাইটে লঞ্চ করা যায়, বা এটা আমার কাছে কোনো টেকের কোনো সাপোর্ট নাই, কারণ আমার কাছে কেউ নাই, আমি একা। দেন তো সে সাজেশনটা কমন পড়লো, তোমরা জানিয়েছো সাজেশনটা ভালো ছিল, আমি সাজিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, আমি ভাই বেস্ট করার ট্রাই করেছি। এরপরে তখন আমার নতুন করে স্বপ্ন আমি দেখা শুরু করলাম যে না, আমি হয়তোবা আমি অনলাইনে পারবো। এবার তোমাদের এই ভালোবাসা পেয়ে আমি তখন একটা কঠিন সিদ্ধান্তে চলে আসলাম যে রাজশাহী থেকে আমি অফলাইনটা আমি ছেড়ে দিব। এবং আমি সেটা সফলতার সাথে ছেড়েও দিয়েছি। মানে ২৫-২৬ সেশনের তরফ থেকে আমি ভালোবাসা পেয়ে আমি বেশ কিছু ডিসিশন মেক করে ফেলেছি। তার মধ্যে এটা একটা, যে আমি আর অফলাইনে থাকবো না। এবার আমাকে অনলাইনে আসতে হবে। তখন আমি ১ম রিঅ্যাডমিশন ব্যাচ আমি স্টার্ট করলাম। সেই ব্যাচের নাম দিলাম হচ্ছে আমি ফিরে আসা। এই ব্যাচের নাম দিলাম ফিরে আসা, কারণ আমিও ফিরে এসেছি। ওইজন্য এই ব্যাচের নাম দিলাম আমি হচ্ছে ফিরে আসা। তো ফিরে আসা 1.0 তে আমার কাছে ভর্তি হলো ৭০ জন। এই যে ৭০ জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাদের ৭০ জনকে আমি মানে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এই ৭০ স্টুডেন্টের মধ্যে আমার খুব ভালো করে মনে আছে বিথি দেবনাথ, তহিদা আক্তার, ঠিক আছে? তারপরে এই ব্যাচে ছিল এস রাকিব, তানভীর, ঠিক আছে? এরপরে হচ্ছে যে তোমার বৃষ্টি, এরপরে শারমিন নাহার, এরপরে হচ্ছে যে রোজা, এরপরে আরো আছে। তারপরে হচ্ছে যে তোমার মুরাদ, তারপরে হচ্ছে যে তোমার সবার আগে ভর্তি হয়েছিল নাজমুল নামের একটা ছেলে, নাজমুল। তারপরে হচ্ছে রাজিন সালেহ। আমার এখন ওদের নামগুলো মনে আছে, কারণ আমার খুব আবেগের জায়গা এগুলো, বুঝছো? এবার তারা শুধু আমাকে বিশ্বাস করে তারা কিন্তু আমার এই কোর্সটাতে ভর্তি হলো। ম্যাথ, ফিজিক্স, আমি ওভারঅল দায়িত্বটা নিলাম এবং তাদের কোর্স ফিটা ছিল মাত্র তোমার হচ্ছে ১৬০০ টাকা। এই ১৬০০ টাকার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের আর্থিক সমস্যা ছিল। তারা বলল ভাই আমরা সেকেন্ড টাইম আমাদের খুব প্রবলেম হচ্ছে। যাই যেটা দিয়েছে, কেউ ১,০০০ দিয়েছিল, কেউ ১৫০০ দিয়েছিল। মানে বিশ্বাস করি এখানে আমি টাকাটা কোনো মেজার করিনি, তাদের যে ভালোবাসা বিশ্বাস সেটা মেজার করেছিলাম। সেই স্টুডেন্ট গুলার প্রতি সবসময় কৃতজ্ঞ, আমি সবসময় কৃতজ্ঞ। রাসেল রানা ছিল, ঠিক আছে? মানে এরা আমার আসলে স্টুডেন্ট। আসলে মুন্না ছিল, ঠিক আছে? মানে কি বলবো, জোবায়ের, মানে অনেক কিছু এগুলো মনে আছে। তো তারা বিশ্বাস করে আমার কাছে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে আমি ক্লাস স্টার্ট করলাম। এবং সেখানে আমার আমার কিছু কলিগ রাজশাহী যারা অফলাইনে অনেক ভালো করছেন বা করেন, তারা আমাকে সময় দিতে চাইলো যে তারা এই কোর্সটাতে ক্লাস নেবে। কিন্তু তাদের আসলে অনেক ব্যস্ততার কারণে তারা খুব ভালো করে ক্লাসটা সাজাইতে পারল না। দেন তারপরে আমি টিচার ম্যানেজ করে খুব ভালো করে শেষ করলাম। কিন্তু আমার যে বেসটা দেওয়ার জায়গাটা, সেটা কিন্তু আমি
মোটামুটি দিতে পারলাম না আমি মনে করেছিলাম। কারণ হচ্ছে যে ওইখানে আরো বেস্ট করা যাইতো। কিন্তু আমি এখনো কোর্সের টোটাল নিয়মটা বুঝে উঠতেই পারিনি। কারণ এটা তো আমার জার্নি চলতেছে। আমি গত বছরের কথা বলছি। এরপরে তখন তোমার অ্যাডমিশন চলে আসার আগে তো রাবি, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আমার একটা আলাদা দখল বলো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে টোটাল A to Z আসলে আমি সবসময় এটাকে বিলং করি বা আমি সবসময় এটাকে ওন করি। আমি তো একেবারে ভাই আমার নিজের সবকিছু, এটা তো আমি জানবই। তো তারপরে তখন মনে করো যে নতুন করে রাবি কোর্স আমরা অ্যাড করলাম এবং সেখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ভর্তি হলো এবং তারা আমাকে বিশ্বাস করলো এবং এই কোর্সটাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে তখন আমি কোর্সটা চালানো শিখে গেলাম। কিন্তু আমার কাছে কিন্তু কোনো ভালো ক্যামেরা নাই, ভালো করে বুঝো, আমার কাছে কিন্তু ভালো ক্যামেরা নাই। আমার কাছে শুধুমাত্র একটা ফোন আছে, একটাই ফোন, ওই একটা ফোন দিয়ে আমরা এইভাবে ম্যানেজ করি। আমার কাছে বোর্ড একটাই। এমনও হয়েছে যে ধরো আমি অফলাইন পড়াচ্ছি, এখন আমার ক্লাস আছে 7টার সময়, আমার ব্যাচও চলতেছে 7টার সময়, এখন আমি কি করে বোর্ডটা আরেকজনকে দিব? এই জন্য আমার কিছু টাইম ম্যানেজমেন্টে কিন্তু ভুল হয়েছিল বা টাইম ম্যানেজমেন্টে কিন্তু ইস্যু হয়েছিল। কারণ সারাটা দিন অফলাইনে ব্যস্ত থাকে, ওইটা ছাড়লে আবার অনলাইন টিচারটা ঢুকবে এবং বোর্ড একটাই, মানে বুঝছো ব্যাপারটা। তো তারপরে মনে করো যে এইভাবে জার্নিটা স্টার্ট হয়ে গেল। তারপরে তো ওইখানে আলহামদুলিল্লাহ যে রাবি কোর্সে সর্বোচ্চ স্টুডেন্ট আমরা ভর্তি পেলাম এবং মন থেকে যতটুকু পারছি আমরা সাপোর্ট দিয়ে গিয়েছি। তারপরে তো একটা অভূত নেশা চেপে বসলো যে যত স্টুডেন্টই হোক না কেন আমি আমার জায়গা থেকে বেস্ট দিব এবং আমি দিয়েছি, মানে এমন না দিই নাই। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি দেখো আমার পড়ানো, আমার স্লাইড আমার ইয়ে থেকে হুবহু কমন ছিল। 23টা থেকে 24টা কোশ্চেন, চিটাগাঙে 22টা কোশ্চেন। এটা আমার কথা না, এটা স্টুডেন্টের কথা, তোমরা যারা পড়েছো, যারা দেখেছো, যারা ক্লাস করেছো তাদের কথা। এইভাবে করতে করতে মনে করো যে সব জায়গায় চলে গেলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে হলো কি, তারা কোশ্চেনটা একটু হার্ড করলো। তারপরে তুমি সুন্দর করে মিলিয়ে দেখো আমি 16টা 15টা হুবহু কমন দিতে পেরেছি আমাদের পিডিএফ থেকে ইনশাল্লাহ এবং আমার ক্লাস থেকে। যাক, আন্তরিক কৃতজ্ঞতা। এরপরে তখন আমি কি করলাম যে আমি জেএসটির জন্য তখন কোর্সটা নিয়ে আসলাম খুবই কম টাকায় এবং আমার কোর্সগুলো সবসময় কম টাকা থেকেছে। আমি কিন্তু কখনো এই যে এই মাইন্ডে আমি আসিনি, বিশ্বাস করো। আমি একেবারে বলতেছি আমি এই মাইন্ডে কখনো আসিনি। আমার কাছে মনে হয়েছে আমার ত্যাগ তিতিক্ষা যদি তোমাদের জন্য অনেক দূর নিয়ে যেতে পারে, এটা আমার নিজে থেকে অনেক ভালো লাগবে। তখন আমি এটা নিয়ে আসলাম। এইবার যেটা দেখো, গত বছর আমি ফার্স্ট টাইম এসেছি এর, মানে গত বছর আমি আমি পড়াই অনেকদিন থেকে, কিন্তু আমার এর যাত্রাটা এটা প্রথম বছর ছিল। তো আমার কিন্তু কিছু ভুলভ্রান্তি হয়েছে, কারণ এগুলো আমি বুঝে উঠতে পারিনি। কিন্তু এখন আল্লাহর রহমতে আমাদের বোর্ড এখন 2টা। আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসা এখন বোর্ড হচ্ছে 2টা। আমি টোটালি অফলাইন প্যারা ছেড়ে দিছি শুধুমাত্র অনলাইন নিয়ে থাকবো বলে। এখন আমার টিচার সম্পূর্ণ রেডি, খুব কোয়ালিটিফুল টিচার এখন আমি রেডি করেছি। তাদের স্লাইড থেকে শুরু করে যা যা লাগবে সবকিছু আমি এখন রেডি করেছি। আমার ওয়েবসাইটটা করেছি, ওয়েবসাইটটাতে কিন্তু আমি সব রকম জিনিস কিন্তু সেট করতে পারিনি, সেটাও আলহামদুলিল্লাহ ঠিক করে ফেলেছি। সেটাও ঠিক করে ফেলেছি শুধু মন থেকে সার্ভিসটা দিব বলে। প্রিয় শিক্ষার্থী, আমি বলছি কেন যে দেখো গুচ্ছের পরীক্ষা তোমরা দিয়েছো, মানে আমার এই জার্নিটা একবার চিন্তা করো যে কি কষ্টের মধ্য দিয়ে গিয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এমনও দিন গিয়েছিল আমার কাছে ওই সময় যখন আমি একটা প্রজেক্টে 12 লাখ টাকা আমি আসলে ডেমারেজ আমার পড়ে যাই। 12 লাখ টাকা আমি ডেমারেজ পড়ে যাই এবং আমার কাছে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, বিশ্বাস করো। এবং ওই সময়টা আমি আবার কি করলাম, ওই সময়টা তখন আমি এই যে পড়ায় 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 তোমাদেরকে সাথে ইয়ে করতে করতে বিশ্বাস ভালোবাসা থেকে তোমরা আমার কোর্স নিয়ে নিয়ে আমাকে একটা জায়গায় তোমরা পৌঁছায় দিলা। এই জন্য আমি তোমাদের প্রতি যে কি কৃতজ্ঞ, কি মানে কিভাবে তোমাদেরকে আমি আসলে, তোমরা আমার একবারে ছোট ভাই বোনের মতো, বিশ্বাস করো। আমি একেবারে মন থেকে বলতেছি। এই কথাগুলো বলতে গেলে আমার আসলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই, কারণ আমি অনেক সাফার করেছি এবং এমনও না যে আমার আসলে পারিবারিকভাবে আমি অসচ্ছল। আমার বাবা মা দুজনেই চাকরি করেছে, চাকরি বাবা এখনো করে। আমার বাবা খুব বংশীয় ঘরের একজন মানুষ, আমার দাদা নানা, আমি মানে আমাদের পরিবারে অভাবের ও আছে বা অ আছে এটা কোনোদিন মানে আমি জানতে পারিনি। বাবা মা তার জায়গা থেকে অনেক কিছু করেছে। হ্যাঁ, কিন্তু আমি আমি নিজের থেকে ব্যাপারগুলোর মধ্যে ইনভলভ হয়ে গেছিলাম যে আমি একটা প্রবলেমে পড়ে গেছিলাম। তো একটা এডটেক সামলানোর জন্য যা যা প্রয়োজন সেটা আমি করে ফেলেছি। তো আমার সময় লেগেছে, একটা বছর কিন্তু সময় লাগলো। কারণ আমার স্টার্টিং পার্ট আর এখনকার মানে আগের প্রান্ত আর এখনকার প্রান্তের মধ্যে অনেক তফাৎ। কারণ এই একটা বছর আমি যা শিখেছি, যা এডটেক সম্পর্কে জেনেছি, এটা আমার জানা ছিল না। তো আমি এই গল্পটা কেন বলছি তোমাকে, কারণ আমার এই যে কষ্ট করতে 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 এখানে আসা, তো তুমিও যদি কষ্ট করতে 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 আসো তুমিও চান্স পাবা। এটাই সত্যি, মানে এটা বিশ্বাস করো তুমি। মানে আল্লাহ তালা পরিশ্রমীকে ছেড়ে দেয় না, মানে আল্লাহ তালা যে আছেন আমি তার জলযন্ত্র প্রমাণ। এমন আমি তোমাকে একটা উদাহরণ বলি। আমার কাছে 11 ডেজ কোনো টাকা ছিল না। মানে আমার শুধু বাবাকে একটা ফোন কল করতে হবে
যে বাবা আমার কাছে কোনো টাকা নাই, তুমি আমার টাকাটা পাঠাও। বাবা আমার সাথে সাথে সেটা খালি একটা ফোনের ইয়ে, আমি ফোন দেই নাই, আমার কাছে মনে হয়েছে যে না, আমাকে নিজে থেকে এবার এখান থেকে উতরাইতে হবে, আমি কোনো হেল্প নেব না। তোমাদের ভাবি মানে একটা সময় হচ্ছে যখন আমার বাবু হলো, তোমাদের ভাবি হচ্ছে যে তার মায়ের বাসায় গেল। ওই সময় তোমার ভাবিকেও আমি বলতে পারতেছি না যে আমি প্রবলেম আছি, আমার কাছে টাকাগুলো আমি নষ্ট করে ফেলেছি, বা এরকম হয়েছে, এই টাকাটা আমার এই প্রজেক্টে নষ্ট করে ফেলেছি। যাক, এটা অনেক ব্যাপার আছে আরো অনেক। তো এটা কিন্তু আমি বলি নাই, বুঝছো? তো ও কিন্তু বুঝতে পারে নাই। তো আমি আসলে এই 11টা দিন আমাকে এত কিছু শিখাইছে, 11টা দিন তো আমি আসলে তোমাদের জন্য মন থেকে করি, বিশ্বাস করো। এবারও মন থেকে করতে চাই। আমি আগে থেকে কেন বলতেছি, মানে তোমরা হাল ছাড়ো না। মানে তোমাদের মধ্যে একটা জিনিস দেখি বা শুনি যে অল্পতে হতাশ হয়ে যাও, তাহলে আমি কি করে, মানে তোমরা টেনশনটা কাকে বলে বলো? তোমরা কি বিয়ে করছো? তোমাদের কি সংসার আছে? তোমাদের কি একটা দিন কোনো টাকা না থাকলে সংসার চলে না, এরকম কোনো জীবনে তোমরা অতিবাহিত করছো? করো নাই। আমি করছি। মানে টেনশনটা কি, পদে 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 প্রত্যেকটা মুহূর্তে আমি ফিল করছি। মানে ডিপ্রেশন কি, ডিপ্রেশনের ডিও তোমরা দেখো নাই, আমি যে ডিপ্রেশনে থাকছি, সেখান থেকে তোমরা আমাকে এখানে নিয়ে আসছো। আমি তোমাদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু করছি, আমি সব কিছু বাদ দিয়ে দিছি। আমি টোটালি শুধুমাত্র এই অনলাইনটা নিয়ে থাকতে চাই ভাই। আমার আর অন্য কিছু মানে মানে ইচ্ছা নাই, চিন্তা নাই, আমি অন্য কিছু করতেও চাই না। মানে আল্লাহ যেন আমার কবুল করে তোমাদের খেদমত করার জন্য। তো আমি আমার মন থেকে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অ্যাডমিশনে এবার আসলে ফিজিক্সের পাশাপাশি আমি কেমিস্ট্রি, ম্যাথও পড়াবো। হ্যাঁ, কেমিস্ট্রি এবং ম্যাথও আমি তোমাদের সাপোর্ট দিব। মানে আমি যেভাবে পড়াই গুছাইয়ে সেভাবেই গুছাবো। তো সেখানে আমার আমার কেমিস্ট্রির ক্লাসগুলো তোমরা এবার পাবা ইনশাল্লাহ, এবার যারা অ্যাডমিশনের হচ্ছ, মানে এই অ্যাডমিশনে যারা হবা ইনশাল্লাহ। তো দেখো, আমি বলতে চাই কি, কেউ হার মানেনিও না। মানে আমি হার মানি নাই, যেখানে আমার কথা ছিল আমি এটা ছেড়ে চলে যাচ্ছি, সেই প্রান্ত আবার এখানে ব্যাক করে এসে তোমাদের সামনে 2টা বোর্ডের মালিক এবং হচ্ছে যে একটা মানে কি বলবো, একটা প্রতিষ্ঠান। মানুষ তো আমাকে চেনে। ভার্সিটি ফিজিক্সে তো তুমি আমাকে অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, তুমি তুমি আমাকে পছন্দ না করতে পারো, বাট তুমি কিন্তু আমাকে অস্বীকার করতে পারবে না। আমাকে অস্বীকার করতে পারবা? পারবা না, অস্বীকার করতে পারবে না। বা আমার যে ইম্প্যাক্ট আছে কি নাই সেটা তুমি নিজে জানো, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার, তোমরা যারা আমার ভিউয়ার্স। ঠিক আছে, আমি কখনো এগুলো বলি নাই কেন, মানে আমি চাইছি যে তোমাদেরকে ইন্সপায়ারিং করতে, যে এই গল্পটা বলে আমি তোমাদেরকে জানাইতে চাই যে লাইফটাতে আমি কিভাবে পার হয়েছি। হ্যাঁ, তো দেখো, গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসলে কি হবে সেটার থেকে বড় কথা হচ্ছে তুমি যে এই ক্রাইটেরিয়ার মধ্যে গিয়েছো, মানে কংগ্রাচুলেশন। মানে তোমাকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা যে তুমি একটা ফেজ বুঝতে পেরেছো লাইফের বাস্তবতা কি জিনিস। যারা অ্যাডমিশন দিল না, আমার ওই ভাইটা, আমার ওই বোনটা, তারা কিন্তু লস করে ফেললো। যে অ্যাডমিশনটা দিল না মানে তারা বুঝলোই না যে এর মধ্যে কি কি আছে, কি কি নাই। বুঝতে পারছো? তো এইবার আমি রিঅ্যাডমিশন ব্যাচটা আমি নিয়ে আসতে চাই, এবং আমি মানে আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে তোমাদের সার্ভিস দেবো ইনশাল্লাহ। মানে আমি কেন বলতেছি দেখো, মানে আমার তো চলার পথ এইটাই। মানে আমি যেটা করি সেটা তো আমার মিথ্যা বলে করার কিছু নাই। আমি তো চুরি করতেছি না, আমি তোমাদের পড়াবো, তোমরা আমার কোর্সে ভর্তি হবা, সর্বোচ্চ ডেডিকেশন দিব। মানে আমার যে প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতাগুলো কত কষ্টের সেটা আমি জাস্ট তোমাদের বললাম। এই প্রতিবন্ধকতা আমি কিন্তু জাস্ট মানে আমি ছাড়ে আসছি। ঠিক আছে? তো আমি এই যে আমার ভাল লাগছে কখন জানো, এই আমি পাবনাতে গেছি, আমাকে 4-5টা স্টুডেন্ট এসে জড়াই ধরে বলছে, প্রান্ত ভাই আপনার সাথে দেখা করার জন্য দাঁড়াইছিলাম। হাজিদান এসে গেছি, 2-3 গার্ডিয়ান এসে বলছে যে আমি না এদের জন্য পড়াই। হ্যাঁ, তারপরে রাজশাহী ভার্সিটিতে গেছি, মানে কতজন ছাত্রছাত্রী যে আসছে কাছে এসে আমাকে কথা বলছে। এটা আর কত বড় এর থেকে কত বড় পাওয়া বলো? মানে এর থেকে আর আমি কি নিব, আমি আর কি চাই? তো আমি সবসময়ের জন্য তোমাদের কাছে প্রমিস করে যাচ্ছি আজকের পর থেকে যে আমার কোর্সগুলো সবসময়ের জন্য কম কোর্স ফি হবে, সার্ভিসটা টপনস হবে। কারণ আমি হাঁটতে চাই, দীর্ঘ পথে যেতে চাই, তোমাদের নিয়ে যেতে চাই। দেখো, আমাকে প্রমোট করার মতো কেউ নাই, মানে এটাই সত্যি। মানে আমি কেন বলতেছি কথাগুলো, আমি যদি কথাগুলো না বলি আমি তোমাদের কাছে পৌঁছাইতে পারবো না। তো আমাকে তোমরা ফেলে দিও না। মানে ব্যাপারটা হচ্ছে আমাকে ইউজ করো তোমরা, আমার মেধা, আমার শ্রম, আমি যে পরিমাণ ডেডিকেটেড, মানে এটা আসলে নিজেকে বাড়িয়ে বলতেছি ব্যাপারটা এরকম না, আমি আসলে ডেডিকেটেড। মানে আমার দিন কিভাবে যায় এটা তোমরা শুনলে একটু চমকে উঠবা যে কি বলে মানুষ। আমার আমার সকাল শুরু হয় কখন তুমি জানো? আমার সকাল শুরু হয় হচ্ছে ধরো 6টায় শুরু হয়, আমার অফলাইন ব্যাচ থাকে। আমার অফলাইন ব্যাচ, আমি এখান থেকে আমার হচ্ছে যে বাচ্চা বাচ্চা সামলানোর জন্য আমি আমার ওয়াইফকে একটু হেল্প করি।
আমি একটু ওয়াইফকে হেল্প করার পরে আমি হচ্ছে যে একেবারে 8টার দিকে বের হয়ে গেছি। যখন আমার আরেকটা স্টুডিও ছিল না তখন করে গল্পটা আমি বলতেছি। 8 AM চলে গেছে, আমার অফলাইন ব্যাচ হয়তো বা 2টা থাকতো। শেষ করে আরেকটা কোর্সের জন্য ক্লাস নিতে যেত আমার এক টিচার, আমি বাইরে বসে আছি, আমি পড়াশোনা করতেছি, আরেকটা টিচারের ক্লাস আছে, আমি একটা ক্লাস বানাবো এই জন্য আমাকে 5 ঘন্টা থেকে ওয়েট করা লাগছে। তারপরে আমি আমার একটা ক্লাস বানানোর পরে তোমাদেরকে দিতে পারছি। এই সিচুয়েশন দিয়ে আমি পার হয়েছি, বুঝছো? তো আমার কাছে মনে হয়েছিল যে না, আমার আর একটা বোর্ড খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। তো তারপরে আমি আসছি কখন জানো, আমি আমি রাজশাহী ভার্সিটি যখন কোর্সগুলো চলছে আমি বাড়িতে আসতাম 1:30টায়, আমার বাসায় কেউ থাকে না, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার ওয়াইফ একা বাচ্চা সামলাচ্ছে, 1:30টা পর্যন্ত জেগে আছে, কেউ নাই, ও ভয় কাতরাচ্ছে। তখন ওই বাচ্চার কান্নাও আমার কান পর্যন্ত পৌঁছাইতে পারেনি। আমি এতটা স্বার্থপর আচরণ করছি, জানো, আমি এতটা স্বার্থপর আচরণ করছি আর কি। তোমরা আমাকে, আমি একটা কথাই বলবো যে আল্লাহ করে সবার চান্স হয়ে যাক, বাট হাল ছাড়ার মানসিকতা, মানে হাল ছেড়ে দিয়ে এরকম মানসিকতা যেন কখনো না আসে। আমার এই গল্পটা একটু শুনে হলো, আমি টোটাল ডিটেল বললাম না, হালকা বললাম। আমার যদি কখনো সুযোগ হয় কোথাও আমি তোমাদেরকে এগুলো শোনাবো আমার লাইফ স্টোরিটা, তো আমি জাস্ট হালকা বললাম যে তুমি আসলে মোটিভেট হও। তো তোমরা আমাকে সুযোগ দিও। আমি এবার আসলে আমার যে কোর্সটা আমি খুবই স্পেশাল করতে চাই, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিছো। সো আমার ওই ফিরে আসাতে আমি আবার ফিরে আসবো। ফিরে আসা 2.0, এই ফিরে আসা 2.0তে আমি আমার জীবনের সর্বোচ্চ সার্ভিসটা দিব তোমাদেরকে, আমি কথা দিয়ে যাচ্ছি। এখানে একটু টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোনো প্রপার কোনো ম্যাটেরিয়ালস পাইতে 1 মিনিটের জন্য দেরি হবে না। আমি একটা বছর একটা একটা বসছি, আমার বোঝা লাগছে, আমার টাইম লাগছে, স্বাভাবিক না? আমি তো নতুন, আমি আসলে নতুন। আমার এই যাত্রা 1 বছরের, জাস্ট 1 বছরের। এই 1 বছরে তোমরা এতদিন আমার নিয়ে আসছো, তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ না ভাই? মানে অনেক কৃতজ্ঞ আমি, বিশ্বাস করো। তো এইখানে আমি কোর্সটা এবার একটু আলাদাভাবে সাজাচ্ছি, যে এবার যেহেতু আমি ফিজিক্সের সাথে কেমিস্ট্রি ক্লাস নিব। হ্যাঁ, কেমিস্ট্রির আমি কিছু চ্যাপ্টার হয়তো বা নিব না, যেমন জৈব যৌগটা আমি নিব না, কারণ জৈব যৌগটা আমি কিছু ভালো একেবারে পরিচিত তোমাদের বেস্ট টিচার দিয়ে আসলে এটা আমি নেওয়াবো, বাট বাকি সাবজেক্টগুলো আমি ক্লাসগুলো নিব। জৈব যৌগ রাসায়নিক পরিবর্তন যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই পার্টটা হয়তো বা আমি একটা খুব ভালো টিচারের হাতে তুলে দিব, যেটা তোমরা আসলে, তোমরা যাকে চাও আমি সেখানে দরকার হলে পোল করে দিব, তোমরা যে টিচারকে চাও আমি তাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে? এটা। আর ফিজিক্সে নিয়ে তো আশা করি আমাকে নিয়ে তো ডাউট থাকার মনে হয় না কোনো কথা আছে, আমি যা প্রমাণ দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর এছাড়া আমার থাকবে হচ্ছে একটা অল, অর্থাৎ অল বলতে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথ, হচ্ছে বায়োলজি। এবং দেখো, গতবার ফিরে আসা যখন আমি শুরু করছিলাম, ওই যে 1600 টাকায় তাদেরকে পড়াইছি, আমি একবার শেষ পর্যন্ত টানছি, শেষ পর্যন্ত। আমি টাকার জন্য কারো কোনোদিন প্রবলেম হবে এরকম, মানে আমি বেঁচে থাকতে হবে না। সর্বনিম্ন কোর্স আমি তোমার পড়াবো, সবাই যে কোর্সে পড়ে তার থেকে আমি মানে কম নিব, কিন্তু আমি বেস্ট দেবো, কারণ আমি ভাই সব ছেড়ে দিছি, এটাই আমার সবকিছু এখন, এটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। তোমরা এই সুযোগটা আমার দিও। ফিজিক্স কেমিস্ট্রির জন্য একটা কোর্স থাকবে, আবার শুধুমাত্র ফিজিক্সও কেউ চাইলে নিতে পারো, এরকম একটা কোর্সের সুযোগ থাকবে। ঠিক আছে? আর অল থাকবে, এবং ক্লাসগুলো সব ওয়েবসাইটে হবে ইনশাল্লাহ, ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ। এক্সামের প্রতি আমি পুরোটা অ্যাপ ডেভেলপ করে ফেলছি, আমার তো ওই নিজস্ব ইয়েটাও ছিল না, সেটাও আমি ডেভেলপ করে ফেলছি। মানে আমি মানে সংকল্পবদ্ধ। আমার এই গল্পটা বলার কারণটা হচ্ছে যে তুমি যেন আসলে বুঝতে পারো যে না, কিভাবে আসলে উপরে ওঠা যায়। একটা গল্পটা এত সহজ হয় না, প্রত্যেকটা মানুষের গল্প অনেক কঠিন, আমারও তাই। তো তোমরা আশা করি যে আমার কথাগুলো শুনলা, বা তোমরা আমাকে এখন বিচার করবা, আই থিঙ্ক। তো আমি ডেসক্রিপশন বক্সে আসলে এখন থেকেই একটা গুগল ফর্ম দিয়ে রাখলাম, যে তোমরা আসলে যারা রেজিস্ট্রেশন করে রাখবা তাদের কোর্স ফিটা আরো কম হবে। ঠিক আছে? মানে যে কোর্স ফিটা হবে, যারা রেজিস্ট্রেশন করে রাখবা তাদের জন্য আসলে আমার যে কোর্স ফি হবে সেই কোর্স ফি থেকে আবার মোটামুটি 20% ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। অর্থাৎ আমি এখনই বলে রাখলাম যেন তোমাদের কাছে পৌঁছাইতে আমি সহজে যাইতে পারি। আর যাদের মনে হচ্ছে যে আসলে আবার রিয়াড করতে হবে, এই সকল বাচ্চারা কেউ হতাশ হও না, তোমাদের প্রান্ত হয়ে বেঁচে থাকতে তোমাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। একেবারে গাইডলাইন থেকে শুরু করে যা যা লাগবে সবকিছু আমি প্রোভাইড করব। আমি তোমাকে এই আমার স্টুডিওতে, নতুন স্টুডিওতে আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, এবং কোনো অনিয়ম অনৈতিকতা কিচ্ছু হবে না। কোনো একটা আমার ছোট ভাই বোনের টাকার জন্য পড়া হবে না, এরকম কিছু হবে না। যত কম টাকা তোমার কাছে থাক, তোমার শুধু উদ্দেশ্য যদি সৎ থাকে, আমার এখানে একবার ফোন দিও।
আমার একবার ফোন দিও, আমাকে রিচ করা খুবই সহজ, আমি খুবই নর্মাল মানুষ, আমার পেজে মেসেজ দিলেই হবে বা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলে সরাসরি তুমি আমাকে পাবা, ঠিক আছে? আর প্রত্যেকটা পরীক্ষায় যতটুকু সাপোর্ট দেওয়া যায়, তো আমি খালি এতটুকুই বলবো যে আমারে আসলে তোমরা সুযোগ দিও, আমি আমার জায়গা থেকে বেস্টটা তোমাদের মাঝে ছড়াই দিতে চাই। সো ডিসক্রিপশন বক্সে গুগল ফর্মটা থাকলো, তোমরা একটু পূরণ করে রেখো, যারা আসলে আমার সাথে এই জার্নিতে আরেকবার যুক্ত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করবা বা করেছো অলরেডি, মনে মনে ভেবে নিয়েছো হয়তো বা রিয়াক্ট করবা, সে সকল শিক্ষার্থীকে আমি বিনীত অনুরোধ করব যে তোমরা আমার সাথে থাকবা এবং আমার সাথে এই জার্নিটাতে আরেকবার পথ পাড়ি দেবা, সবাইকে নিয়ে আরেকবার আমি চেষ্টা করব। সবকিছু ছেড়ে দিয়েছি, শুধুমাত্র তোমাদের নিয়ে থাকবো, এটাই হচ্ছে আমার চাওয়া। গল্পটা আহ জানি না কারো খারাপ লাগলো কিনা আমার কথাগুলো শুনে, যদি কেউ খারাপ লাগে আর আমাকে অবশ্যই ক্ষমা করে দিও আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে। তবে তোমাদের কাছে আমি মানে বদ্ধপরিকর, সার্ভিসে বদ্ধপরিকর এবং বেস্টের বেস্ট যাকে বলে সেটা আমি দিব। আমার কিন্তু ক্যামেরাও ছিল না, কিছু ছিল না, এখন সবই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুধুমাত্র তোমাদের ভালোবাসা, আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছ থেকে হেল্প পেয়েছি। আরেকবার তোমাদের কাছে আমার সবকিছু সমর্পণ করে গেলাম, তোমরা আমার পাশে থেকো, এটাই তোমাদের প্রতি আমার চাওয়া এবং তোমাদের প্রতি আমার পাওয়া চাওয়া সবগুলো। আমার এই সার্ভিসে যেন কোনো রকম কোনো ঘাটতি না থাকে, আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকতে পারি। 25 ব্যাচ 24 ব্যাচ মন থেকে ভালোবাসি তোদের ভাই, তোরা আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছিস, তোরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিস, তোরা আমার ছোট ভাই বোনের মতো এবং আমি এটাই বিলিভ করি এবং আমি বিশ্বাস করি যে তোরা আমাকে মনে রাখবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।